এক বাবরি মসজিদ গিয়েছে, কিন্তু আর হুঁশিয়ার করে দিচ্ছি বলার সাহসটা কোথা থেকে পারলো? চলেন দেখা যাক এই গান্ডুর বাচ্চা। নমস্কার। সবার আগে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, কারণ কিছু কুকথা বলবো। কুকথা না বললে এই সমস্ত অপদার্থরা কোনোদিন শুধরাবে না। তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সোশ্যাল মিডিয়ায় যত পরিবার আছে সনাতন ধর্মকে নিয়ে, যারা আমার ভিডিওটা দেখেন তাদের কাছে একটু ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দেবেন। কারণ ক্ষমা যদি না করেন আমি শান্তি পাবো না। কিন্তু এই সমস্ত অপদার্থদের কিছু কুকথা কুভাষায় যদি না বোঝানো হয়, সেখানে দাঁড়িয়ে আমার হয়তো কোনো জায়গায় দুর্বলতা মনে হয়। যাই হোক, আমার চ্যানেল নাম ডোনকেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। ভারতবর্ষে আমরা বসবাস করি, কিন্তু এই ভারতবর্ষে কোন রাজাকার বংশ জন্মগ্রহণ করে জানি না, কিন্তু আমরাও জানি এই সমস্ত রাজাকার পুষে রেখেছে কারা। সেখানে দাঁড়িয়ে আমি প্রতিবাদ করতে চাই যে এই সমস্ত রাজাকারী কথাবার্তা কোথায় পেয়েছে। কারণ সোশ্যাল মিডিয়ায় সে যেমন তেমন ভাবে যে ধরনের কথাবার্তা বলছে, সবার কাছে নিন্দা জানানোর একটা ভাষা খুঁজে পেয়েছি। তার জন্য এই অসভ্যদের সভ্যতা কবে পাবে জানি না। কারণ বাবরি মসজিদ নয়, ওটা রাম মন্দির ধ্বংস করেছে কোথায়? কোর্টের নির্দেশে সেটা পরিপূর্ণ হয়েছে। সেখানে এই অসভ্যরা কি বলছে শোনে না। গান্ডুর বাচ্চা, যত মন্দির ভেঙে তোরা মসজিদ করেছিস, সনাতন ধর্মের কাছে বলে যায় উদ্ধার করবে। তোর এই সমস্ত লম্প কথাবার্তা সনাতন ধর্ম কোনো পরোয়া করে না। কারণ আমাদের ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য যে কোনো পদক্ষেপ নিতে পারি। এরা কারা? উত্তরবঙ্গ থেকে মনে হয় এই ভিডিওটা এসছে। যদি আপনারা জেনে থাকেন এরা কারা, কার কথায় এরা লম্প মারছে, তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আগামীতে আপনাদের নিয়ে কিছু ভিডিও করব। কারণ উত্তরবঙ্গে দাঁড়িয়ে এই কথাগুলো বলার সাহসটা কোথা থেকে পারলো? চলেন দেখা যাক এই গান্ডুর বাচ্চা কি বললো, শুনে আসি। বাবরি মসজিদ গিয়েছে, কিন্তু আর হুঁশিয়ার করে দিচ্ছি আর একটা মসজিদের গায়ে যদি একটা ইট খুলে যায়, এরপর ভারতের রাজপথে আমরা রক্তের নদী বয়ে দেব। আজকে এই রাজপথে নামা শুধু ছোট্ট একটু নিদর্শন প্রদর্শন। এরপর শুধু জলপাইগুড়ি কোচবিহার নয়, পুরো পশ্চিমবঙ্গ তথা পুরো ভারতবর্ষ ব্যাপী আমরা রক্তের নদী বয়ে দেব ইনশাআল্লাহ। এই ভিডিওটা দেখার পরে যারা সনাতনীরা আছে তাদের কাছে প্রশ্ন করব, এই গান্ডুর বাচ্চা কি করে এই কথাগুলো বলে? আর এখানে দাঁড়িয়ে আমারও একটা প্রশ্ন আছে রাজ্য সরকারের কাছে। এইভাবে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে রক্তের বন্যা বইয়ে দেব, এত বড় ক্ষমতা তোদের আছে? অপদার্থ, তোদের এমন নাম মারবে না নিজের বাপের নামও ভুলে যাবি। কারণ এটা ভারতবর্ষে অন্যায় কেনে সাপোর্ট করে না ভারতবর্ষের জনগণ। সেখানে দাঁড়িয়ে তুই যে কথাগুলো বলেছিস সমস্ত কথার প্রতিবাদ জানালাম এই ভিডিওর মধ্যে। যদি আমার ভিডিওটা কোনো ভারতবর্ষের সনাতনীরা এবং বিশ্ব জুড়ে যদি কোন সনাতনীরা দেখে থাকেন, তাহলে অনুরোধ করব ভিডিওটা শেয়ার করে দেন। কারণ এই সমস্ত অপদার্থদের কুকর্ম মুখোশ খুলে যাক। কারণ রাজ্য সরকার তো শিবা দাসী, এদের কোনো অ্যাকশনে নেবে না,
কোনো কিছু করবে না। সনাতন ধর্মে অ্যাকশন নিতে হবে। কেমন লেগেছে ভিডিওটা জানি না, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আগামী দিনে নতুন কোনো ভিডিও আনার জন্য একটু আশীর্বাদ করুন। নমস্কার। Madam, when sorry.